চোখে পোকা বা বালু গেলে এই ভুল করবেন না। মাত্র 1 মিনিটের ভুলে নষ্ট হতে পারে আপনার মূল্যবান চোখ। আপনি কি জানেন, চোখে সামান্য একটু বালুকণা বা ছোট্ট একটা পোকা ঢুকলেও যদি ভুলভাবে চোখ ঘষেন তাহলে কর্নিয়া ক্ষত হয়ে দৃষ্টিশক্তির মারাত্মক ক্ষতি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো চোখে পোকা বা বালু গেলে ঠিক কী করবেন আর কোন ভুলগুলো কখনোই করবেন না। বাইরে বের হলে বা মোটরসাইকেল চালানোর সময়, নির্মাণস্থলে কাজ করার সময় কিংবা ঝোড়ো বাতাসে চোখে ধুলাবালি, বালু বা ছোট পোকা ঢুকে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। এরপরই বেশিরভাগ মানুষ যে ভুলটি করেন তা হলো জোরে জোরে চোখ ঘষা। এই কাজটি কখনোই করবেন না, কারণ চোখ ঘষার ফলে সেই ছোট কণাটি কর্নিয়ার উপর আঁচড় লাগতে পারে। এর ফলে চোখে তীব্র ব্যথা, অতিরিক্ত পানি পড়া, আলো সহ্য না হওয়া, ঝাপসা দেখা, এমনকি সংক্রমণও হতে পারে। তাহলে কি করবেন? প্রথমে শান্ত থাকুন, তারপর কয়েকবার ধীরে ধীরে পলক ফেলুন। অনেক সময় চোখের স্বাভাবিক পানির সাহায্যেই এই ধুলাবালি বা ছোট কণা বের হয়ে যায়। যদি না বের হয় তাহলে পরিষ্কার প্রবাহমান পানি বা স্টেরাইল স্যালাইন দিয়ে 5 থেকে 10 মিনিট আলতোভাবে চোখটা ধুয়ে ফেলুন। আর যদি কন্ট্যাক্ট লেন্স পরে থাকেন, আগে সেটি খুলে ফেলতে হবে। যে ভুলগুলো করা যাবে না: রুমাল, কাপড়, চিমটি, ম্যাচের কাঠি বা অন্য কোনো বস্তু দিয়ে এই কণা বের করার চেষ্টা করা। চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক আই ড্রপ ব্যবহার করা যাবে না। নোংরা হাত দিয়ে চোখে হাত দেওয়া যাবে না। কখন দ্রুত হাসপাতালে যাবেন? চোখের ভিতরে কণা আটকে থাকলে, ব্যথা বা চোখ লাল হয়ে গেলে, ঝাপসা দেখতে শুরু করলে, চোখ থেকে রক্ত পড়লে, ধাতব কণা, কাচের টুকরো বা রাসায়নিক পদার্থ লেগে থাকলে। মনে রাখবেন, চোখে কিছু ঢুকলে ঘষবেন না, ধুয়ে ফেলতে হবে। একটি ছোট ভুল আপনার মূল্যবান দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। আমি নার্স আসিফ। স্বাস্থ্য সচেতনতার এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার কখনও চোখে বালু বা পোকা ঢুকেছিল কিনা।